যদি বাঁচতে হয় নবীকে বেশ সুবহানাল্লাহ। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনা। বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সোনার পাক মদিনা শরীফে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন। আর আমরা সেই নবীর উম্মতে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো করে বলেছেন সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়া, এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায়। আহা সারা জীবন কান্দেন তুমি এই যে দুনিয়ায়, এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে নামাজে পড়িও, মনে যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় সাকারাতের বিছানাতে, সাকারাত মানে বোঝেন আপনারা? মৃত্যু সজ্জা, যে বিছানায় শুয়ে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো, সেই বিছানাটাকে বলা হয় সাকারাতের বিছানা। তাই কবি বলছেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে রাসূল পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মারাত্মক মৌত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? জন্ম যার যার মৃত্যু তার তার। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে শোনা। এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর। বলুন সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে। বলুন সুবহানাল্লাহ।